এইমাত্র একজন পেশেন্ট দেখলাম, বয়স্ক রোগী ভদ্রমহিলা আমার কাছে এসেছেন শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে। তো তার ওষুধপত্র ঘেটে দেখলাম তিনি দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছিলেন। তার যখন জিজ্ঞাসা করলাম এই ওষুধ এতদিন নিলেন, কোনো ডক্টর কি দিয়েছিল? তিনি বললেন যে একটা ফার্মেসি থেকে নিয়েছিলেন। আমার আসলে মনে হলো যে খুব জরুরি কিছু কথা আপনাদের সাথে বলা দরকার, এই জন্য আজকে ক্যামেরার সামনে আসা। আমার এই রোগীর মতো আপনারা অনেকেই আছেন যারা অনেক দিন জেনে বুঝে স্টেরয়েড নিচ্ছেন। বিশেষ করে ফার্মেসিওয়ালারা এই কাজটা করে। তারা কিছু ওষুধ ধরিয়ে দেয় যার মধ্যে অনেকগুলো স্টেরয়েড থাকে। স্টেরয়েডের কাজটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটার ফলাফল বুঝতে। স্টেরয়েড মূলত আপনাকে খুব আরাম দিবে, আপনার যে কোনো রোগ থাকুক সেটা তাৎক্ষণিকভাবে খাওয়ার সাথে সাথে আপনি খুব আরাম বোধ করবেন এবং শরীরে মনে হবে যে কোনো অসুখ নাই। কিন্তু আপনার রোগের জায়গায় রোগটা থাকবে, সেটাকে শুধুমাত্র একটা মুখোশ পরিয়ে দেওয়ার মতো আর কি। এই রোগের জায়গায় থাকবে, আপনি বুঝতে পারবেন না। ব্যাপারটা এমন না যে আমরা ডক্টররা কখনো স্টেরয়েড ব্যবহার করি না, করি। আমরা রোগীদেরকে বেশ ক্রিটিক্যাল কিছু কন্ডিশনে খুব অল্প সময়ের জন্য এই ওষুধটা মাঝে মধ্যে দিয়ে থাকি এবং খুব সচেতনভাবে এটাকে ট্যাপার করে আস্তে আস্তে ডোজ কমিয়ে বন্ধ করে দেওয়ার জন্য বেশ উদ্গ্রীব থাকি আমরা। তবে ফার্মেসিওয়ালারা যে কাজটি করে, তারা একজন রোগীর হাতে এই ধরনের ওষুধ তুলে দেন এবং বলে দেন না কতদিন খেতে হবে। আসলে তাদের বলে দেওয়ার কিন্তু দরকারও নাই। একটা জিনিস আপনারা চিন্তা করেন, একজন ফার্মেসিওয়ালা যিনি, তার পেশা কিন্তু ওষুধ বিক্রি করা। 2টা ওষুধ যদি বেশি বিক্রি হয় তাদের লাভ হবে। কিন্তু আপনার শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু তার দেখার দায়িত্ব না। আপনার অনেক সময় হয় কি, 2টা পয়সা বাঁচানোর জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে না গিয়ে পাড়ার মোড়ে যে ফার্মেসিওয়ালা থাকেন তার কাছে জিজ্ঞাসা করে একটা ওষুধ নিয়ে আসেন। এতে করে অনেক সময়ই কিন্তু আপনাদের অনেক বড় বড় কিছু ক্ষতি হয়ে যায়। কেন হয় আমি বলি। আসলে এই ধরনের ওষুধ খেয়ে রোগ তো কারো সারেই না, বরং দীর্ঘদিন ব্যবহারের ফলে আরও নতুন কিছু জটিলতা তৈরি হয় এবং শেষমেশ না পারতে বাধ্য হয়ে রোগীগুলো আমাদের কাছে আসে এবং অনেক সময় আমরাও বিপদে পড়ি। এমন বিপদ যে অবস্থা এমন খারাপ হয় যে আমরাও আর শেষমেশ তাকে কিন্তু অনেক সময় সুস্থ করতে পারি না বা অনেক হোঁচট খাই। কাজে আমার আজকের সব কথাবার্তার এই একটাই কারণ যে আপনারা আসলে নিজে সচেতন হন। আপনার শরীরের কথা আপনি ছাড়া এর চাইতে ভালো কিন্তু অন্য কেউ ভাববে না। একজন ফার্মেসিওয়ালা তো তার ভাববার দরকারই নাই। আপনি যে কোনো বিপদে ফার্মেসিওয়ালার কাছে যাবেন ওষুধ কিনতে, কিন্তু কোন ওষুধটা কিনবেন সেটা কিন্তু লিখে দিবেন, প্রেসক্রিপশন করে দিবেন একজন রেজিস্টার্ড চিকিৎসক। ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ।